नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। बाराईपुर पूर्व विधानसभा तृणमूल कांग्रेस के निर्देशन में बेलेगाछी क्षेत्र तृणमूल कांग्रेस का राजनीतिक कार्यकर्ता सम्मेलन आयोजित किया गया। वक्ताओं में बाराईपुर पूर्व विधानसभा के सभापति श्याम सुंदर चक्रवर्ती, बाराईपुर पूर्व विधानसभा के विधायक श्री विभास सरदार, दक्षिण 24 परगना जिला सभापति सुभाषिष चक्रवर्ती, सांसद सायोनी घोष और अन्य क्षेत्रों के नेता उपस्थित थे। कार्यकर्ता सम्मेलन में यह भी चर्चा हुई कि पिछले चुनाव में जिन जिन बूथों से शिकस्त मिली उनकी वजह क्या है, गलती किसकी है और इसका सुधार कैसे किया जा सकता है और किस तरह आने वाले 2026 के चुनाव में काम करना है। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। दीर्घ दिने ममता बंदोपाध्याय पुरातन संगी মাথায় রাখবেন। আমাদের তৃণমূল কংগ্রেসেরও তিনি ছিলেন। সম্পাদক রাকেশকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর আমাদের প্রিয় জেলা সভাপতিকে সম্বর্ধনা জানাবেন। আমি আমাদের প্রিয় ব্লক সভাপতিকে বলবো ফুলের স্তবকটা আমাদের প্রিয় জেলা সভাপতির হাতে তুলে দেওয়ার জন্য। সকলে মিলে আরেকবার সুভাষিষ আমাদের আগামী দিন মিশন বলুন, ভীষণ বলুন, 286টি বুথকে আমাদেরকে জয়যুক্ত হতে হবে। কোনো বুথ হারলে রফিকুল হাসান এখানে আছেন, যার ডাকে এলাম। আমি রাতকে ভয় পাই না, অভিমানকে ভয় পাই। সেটা হচ্ছে কচিমুনি। কচিমুনির জন্য এলাম, নাহলেও অভিমান করবে। অভিমান করে কারা? যারা খুব ভালোবাসে। তা ওর ডাকে সাড়া না দিয়ে পারলাম না। এখানে আছে সুব্রত সর্দার, এখানে আছেন তুফান, নূর এবং অন্যান্য সমস্ত শ্রদ্ধাভাজন নেতৃত্বের সামনে সতীর্থ, সহযোদ্ধা এবং সহকর্মীরা। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে গত 2024-এর লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকে হাইয়েস্ট 6400 ভোটের জয়যুক্ত করেছেন। আপনারা ছিলেন বলেই আমরা আজকে এত ভোটে জয়যুক্ত হয়েছি। নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ এবং বিভাস সর্দার আসবে। 2025 সাল এই বছরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 2026-এর লোকসভা নির্বাচন আর বেশি দেরি নেই। কেন বলছি? যেই বিধানসভা নির্বাচন আসবে দেবেন বাইরে থেকে সব পরিযায়ী পাখিরা চলে আসবে, দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে, রাজস্থান থেকে, মধ্যপ্রদেশ থেকে। আর এখানে কিছু বদমাস লোক আছে যারা সিপিএম করতো, তারা নেমে পড়বে ব্যাগ কাঁধে নিয়ে, খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কীভাবে মমতা ব্যানার্জিকে কলুষিত করা যায়, কীভাবে অপপ্রচার কুৎসা করা যায়। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মন্ত্র কি হবে? আমাদের মন্ত্র হবে সম্প্রীতি, প্রগতি ও সমতা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। সমর্থন করেছেন, সহযোগিতা। বিধানসভায় আলাদা প্রচার করতে হবে না। মমতা ব্যানার্জি করে নেন। পরে বলছি, যুব সভাপতি যারা আছি সবাই আর মহিলা সভাপতিরা সবাই, সদস্যরা সবাই জোরে করতালি দিয়ে এমপিকে অভিনন্দন জানান। আজকে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, যারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আইএস এবং বিজেপি থেকে, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। যারা বিজেপি থেকে এসছেন, হরশিদ বারিক মহাশয় এবং যোগদান করেছে ইসমাইল সর্দার, আলেমারি মিদ্দে, কুদ্দুস সর্দার, শহীদুল ইসলাম, জয়নাল খান, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সবাই ভালো থাকুন। সেটাকে উদ্বেগ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ করেছেন এবং প্রত্যেক স্তরে, প্রত্যেক বিধানসভাতে, বুথ লেভেল থেকে স্কুটিনি চলছে এবং এটা বিজেপির একটা কারচুপি। রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে তো তারা জিততে পারবে না।
ভোটার দিয়ে যদি যেতে হয়। তবে এই চক্রান্ত সফল হবে না, বিফল হবে। তাই তৃণমূল কংগ্রেস মাঠে ছিল, মাঠে আছে। আজকে দেখুন জয়েন করলো আইএসএফ থেকে বিজেপি থেকে, সেই প্রসঙ্গে কি বলবেন? আইএসএফ এর ওপর মানুষের ভরসা, তার নিজেদের কর্মীদেরও ভরসা। আমরা সবসময় বলি লাভ ছাড়া ক্ষতি, নিধি ছাড়া লক্ষ্য। সেটা বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সর্ব দলেরই সমর্থক এবং কর্মীরা বুঝতে পেরেছে। তাই এই আশা, আমাদের দল বৃহৎ, আমাদের নেত্রী হৃদয় বিরাট, কাজে সবাই আসতে পারে, সবাই থাকতে পারে, স্বচ্ছভাবে রাজনীতি করবে। এই কর্মী সভাকে দেখি 2026 বিধানসভা লোকসভায় দামাদা বেঁধে দিল তৃণমূল। সেই দামামা তো নেতাজি ইন্দোরে যখন সভা করেছেন তখনই বেঁচে গেছে, এবং 215-র অনেক ওপরে, অনেক বেশি সিট নিয়ে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কি যাদবপুর লোকসভার প্রতিটি বিধানসভা তৃণমূলের এই তালে? অবশ্যই তাই, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না আর থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই প্রসঙ্গে কি বার্তা দেবেন? দেখুন, সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভরসা রেখে যারা টুকটাক লোকাল স্তরে আমাদের নেতৃত্বের সঙ্গে মত পার্থক্য হয়ে আইএসএফ বা বিজেপির সঙ্গে চলে গেছিল, তারা আবার সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই ফিরে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। দলের আমাদের দল অত্যন্ত সুশৃঙ্খল দল, অত্যন্ত মানুষের দল। সুতরাং মানুষের দলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে আসছেন, তাদেরকে মানুষের জন্য যারা কাজ করতে আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক মেলন থেকে ভোটের দামামা তাহলে কি নির্বাচনের ব্যাপার না, এটা আমাদের দলের সাংগঠনিক বিষয়। আমরা দলের সংগঠনকে শক্তিশালী করতে বুথ এবং অঞ্চল লেভেলে আমরা প্রতি বছরই এবং সমাজ অন্তর আমরা রিভিউ মিটিং করে থাকি। ঠিক আছে। তুফানকে বলবো মঞ্চে আসার জন্য। তুফান, তুফান ঘোষ, আপনি আমাদের মঞ্চে আসবেন। আচ্ছা, এখন আমাদের অভিভাবক, আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের ব্লকের সভাপতি, সভাপতিকে বলবো আপনি মঞ্চে আসবেন। যেহেতু এটা কর্মী সম্মেলন, আপনি মঞ্চে আসবেন। সাংবাদিকের সাক্ষাৎ দেওয়ার পর আপনি একটু মঞ্চে আসবেন, অনুরোধ জানিয়ে। লোক আপনারা কেউ যাবেন না। এখন আমাদের বুথের যুবক যারা দায়িত্বে এসেছেন এবং মহিলা সংগঠনের যারা দায়িত্বে এসেছেন সেই নামগুলো ঘোষণা করা হবে। কালকে দিদির কথা অনুসরণ করে এই রমজান মাসটা টোটাল দায়িত্ব দিয়েছি। প্রতিটি বাড়িতে আমাদের টিম বাড়ি বাড়ি ধরে একটা মোটামুটি এরা দিয়েছে। আচ্ছা, এখানে যারা সাংবাদিকভাবে দায়িত্ব রয়েছে আপনাদেরকে বলবো আপনাদের কর্মীদের একটু শৃঙ্খলা পরায়ণ হতে, কারণ আমরা সবার জন্য করেছি। সুতরাং একটু